এই এপিসোডে দেখি জিঙ্কি তার এক বান্ধবীর সাথে বাইরে খেতে যায়। সেখানে বান্ধবী বলে, আরে কতদিন আর এইভাবে একা একা ঘুরবি? তুই তো ভালো চাকরি করছিস, এর মধ্যে প্রজেক্ট ডেট করার সুযোগ পেয়ে গেছিস, তোর ক্যারিয়ার তো দারুণভাবে এগিয়ে যাচ্ছে, কাউকে ডেট করতে পারিস না? এখনো ওই ছেলে ফিরবে ফিরবে বলে অপেক্ষা করে বসে আছিস। আমার কাছে কতজন তোর নাম্বার চাইছে জানিস? ঠিক তখনই জিঙ্কির ফোনে মেসেজ আসে। মিঙ্কু মেসেজ করেছে, কোথাও দেখা করা যাবে, বাইরে যাওয়া যাবে, আমি শহরে এসে গেছি। জিঙ্কি জবাবে লেখে, না কাজ আছে। কিন্তু মনে মনে ভাবে, এই ছেলে এত বছর ধরে অপেক্ষা করে আছে, আবার কথা না বাড়িয়ে কেন বসে থাকবো? এই ভেবে সে আবার কথা বলতে শুরু করে। ঠিক তখনই জিঙ্কির বস ফোন করে ফেলেন। সে অফিসে গিয়ে কাজে ডুবে যায়। অফিসে কিছু ছেলে জিঙ্কির পেছনে লেগেছে, কিন্তু সে সবাইকে দারুণভাবে এড়িয়ে চলে। এদিকে জিঙ্কিকে দেখতে তার বাবা বাসায় চলে আসেন। বাবা বলেন, মা কতবার বলবো আমাদের কোম্পানিতে এসে কাজ করো, অন্য জায়গায় কাজ করার কি দরকার? জিঙ্কি জবাব দেন, বাবা এখানে আমি অনেক কিছু শিখতে পারছি, আমি আজকে যে কাজটা ভালোবাসি সেটাই করছি, তুমি আমাকে বিরক্ত করো না। বাবা বলেন, তুমি তো প্রজেক্ট হেড হিসেবে গ্রামের দিকেও যেতে হবে, আর মিঙ্কু এখনো তোমাকে দেখতে চাইছে। বাবা আবার মিঙ্কুর কথা তুলে পরিচয় দেওয়া শুরু করলে জিঙ্কি সরাসরি বলে দিয়েছি, বাবা মিঙ্কু ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, এটা তুমি বুঝো। এরপর একটা বিসিএস মিটিং এর জন্য সে কনফারেন্স রুমে ঢুকি। গিয়ে দেখি সেখানে অন্য টিমের উকিল হিসেবে মিঙ্কু এসে বসে আছে। সে একটা বড় আইন ফার্মে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। মিঙ্কুকে দেখে জিঙ্কি রীতিমতো চমকে যায়। পাশে থাকা মেয়েটি বলে, ও ও তোমার পরিচিত, তাহলে কাজ তো আরো সহজ হয়ে যাবে। মিটিং একসময় শেষ হয়। জিঙ্কি বেরিয়ে আসতেই মিঙ্কু জিজ্ঞেস করে, কোথাও একসাথে খেতে যাওয়া যাবে? প্রজেক্ট ওকে হয়ে গেছে, তাই একটু ট্রিট দেওয়া দরকার। জিঙ্কি বলে, এটা তো এখনো শুরু পর্যায়ে আছে, পরে শেষ হলে পরে খাবো। মিঙ্কু তখন বলে, তুমি এখনো এখানে আছো, তার মানে উকার জন্য অপেক্ষা করছো। এতদিন ধরে একবারও আসেনি সে, এখন কিভাবে আসবে? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছি, সেটা মনে রেখো, বলে সে চলে যায়। কিন্তু জিঙ্কি মনে মনে ভাবে, না সে ঠিক আসবে, যত বছরই লাগুক আমি অপেক্ষা করব। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাড়িতে ফিরে সে দুটো মাছকে খাবার দেয় আর কাজে বসে যায়। তখনই তার বান্ধবীর মেসেজ আসে, আরে আমার বিয়ে আছে, তুমি অবশ্যই আসবে। জিঙ্কি মুহূর্ত দেরি না করে লেখে, অবশ্যই যাব। আর সাথে সাথে সেই শাসাডিং গ্রামের দিকে রওনা হয়ে পড়ে। আগের বার জিঙ্কি এসেছিল, যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছিল ঠিক সেভাবে এবারও গেটের সামনে সবাই দাঁড়িয়ে আতশবাজি ফুটাতে থাকে। জিঙ্কি কান চাপা দিতে দিতে নিচে নামে, তারপর দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে। গ্রামের মানুষরা সবাই জড়ো হয়ে তাকিয়ে থাকে। আগের চেয়ে কতটা সুন্দর হয়ে গেছে মেয়েটা। বাকি আন্টিরাও তাকে জড়িয়ে ধরেন। এই বিয়েটা হচ্ছে উকার এক বন্ধুর সাথে, যে ওই মেয়েটাকে ভালোবাসতো। ছেলেটার মা এসে ওয়েডিং ক্যান্ডি আর চকলেট বিতরণ করতে করতে বলেন, আরে এত সুন্দর করে সেজেছ। জিঙ্কি ভেতরে যাই। পাশের রুমে উকি দিয়ে দেখেন শুধু একজন বসার মতো ছোট্ট একটা হেয়ার সেলুন বানানো হয়েছে, বাকি সব জায়গায় বাড়ির অংশে রাখা হয়েছে। আরে সেলুনটা এত ছোট হয়ে গেল কেন? জিঙ্কি অবাক হয়ে জিজ্ঞেস করে। আন্টি বলেন, এটা দোকান না, মেইন রোডে অনেক আগে নতুন দোকান খোলা হয়ে গেছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ছেলেটি কাজ করছে, আর এখানে পাড়া মানুষজন প্রতিবেশীদের জন্য একটা ছোট্ট রুম রেখে দিয়েছি। জিঙ্কি খুশি হয়ে বলে, আন্টি আপনি তো বড় বিজনেস উইম্যান হয়ে গেছেন, দারুণ তো। তারপর বলেন, আমাকে একটা জায়গায় যেতে হবে। সে তাদের শরণকক্ষে যায়। ছোট্ট কিন্তু সুন্দরভাবে সাজানো সে ঘরে সে ধূপকাঠি জ্বালিয়ে দেন। তারপর আন্টিকে জিজ্ঞেস করে, আমার রুমটা এখন কেমন আছে? এসে দেখো। আন্টি তাকে নিয়ে যান। জিঙ্কি দেখে চমকে যায়। একবার উকার সাথে কথা হয়েছিল, এই বাড়িটা নতুন করে বানালে রুমে কি কি রাখতে চাই সেসব কিছুই উকা হুবহু সাজিয়ে দিয়ে গেছে, পুরো ডিজাইন তারই করা। আন্টি বলেন, আরে দেখো তোমার মা যে গাছটা দিয়েছিল এত বছর ধরে কত যত্ন রেখেছি, সেই গাছটাও ওখানে আছে। জিঙ্কি দেখতে দেখতে আন্টির পাশে গিয়ে বসে। আন্টি উকাকে এসব কথা তোমাকে বলেছে? সে তো বাইরে আছে। আন্টি বলেন, না রে, ও তেমন কথা বলে না, কিন্তু এই যে সে বাইরে গিয়ে কাজ করছে সেটাও কি তোমাকে বলেনি? কতটুকু সাহস ছেলেটার, আসুক একবার ভালো মতো বকে দিব, এত চুপ করে থাকে কেন? তারপর আন্টি জিজ্ঞেস করে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? জিঙ্কি বলে, না আন্টি এসব নেই। ঠিক তখনই বাড়ি থেকে কেউ ডাকে, উকার এক বন্ধু এসেছে, চলো বিয়েতে যাই। জিঙ্কিও তার সাথে রওনা হয়। বিয়ের অনুষ্ঠান দারুণভাবে শুরু হয়। জিঙ্কি একটু একা বসে থাকে। তখন বর আর কনে চলে আসে। কনে বলে, আন্টি তুমি ঠিক যেমনটা চেয়েছিলে স্কুলে আর্ট টিচার হয়েছে, আর এই ছেলেটাও তোমাকে ভালোবেসে তোমার সাথে কলেজে ভর্তি হয়ে একই স্কুলে টিচার হয়ে গেছে, দারুণ না? জিঙ্কি বলে, সত্যি দারুণ। কনে বলতে গিয়ে থেমে যাই। তুমি যদি এখানে থেকে যেতে তাহলে তুমি আর উকা, কিন্তু বাকিটা আর বলে না। এদিকে বন্ধুদের মধ্যে কেউ জিজ্ঞেস করে, আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে না কেন? তখন সে বলতে শুরু করে, আগে ট্রাক চালাতাম আর এখন নিজের ট্রাক কিনলাম, এরপর ধীরে ধীরে অনেক ট্রাক কিনে একটা বড় কোম্পানি দাঁড় করিয়েছি, সম্প্রতি আরো একগুচ্ছ ট্রাক কিনেছি।
অন্যজন জিজ্ঞেস করে তুই এত কিছু জানলি কিভাবে? সে বলে তুই তো ফেসবুকে প্রতিদিন পোস্ট দিতি, গতকালও নতুন ট্রাকের ছবি দিয়েছিলি, সেখান থেকে দেখেছি বলে জিঙ্কি শুনে হাসতে থাকে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়, বর কনে আসে, বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হলে কনে বলে কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই, বাবাকে, শিক্ষককে এবং আরো কয়েকজনকে ধন্যবাদ দেওয়ার পর সে বলে এই সবকিছুর চেয়েও বড় কথা হলো আমার স্বপ্নের জীবনটা আমি গড়তে পেরেছি। আমার জীবন আনন্দে ভরপুর থেকেছে, কান্না থেকে দূরে থেকেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমার বান্ধবী জিঙ্কি। বলে সে হাতের ফুলগুলো জিঙ্কির দিকে এগিয়ে দেন। তুমিও এভাবে ভালোবাসা খুঁজে পাও, ভালোবাসা মানুষের সাথে বাঁচো। জিঙ্কি আবেগে ভেসে যায়, একটু দূরে গিয়ে দাঁড়ায়, মনে মনে বলে ওকে এখনো আসেনি কেন, কোথায় সে আছে? ঠিক তখন বরকনের পাশে চলে আসে। তারা উকাকে ফোন করে বলে ফ্লাইট এখনো আসেনি। জিঙ্কি ফোনটা হাতে নেই। ঠিক সে মুহূর্তে তার বসের ফোন আসে, তোমার প্রজেক্টের পরবর্তী গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে, তোমাকে অবশ্যই সেখানে থাকতে হবে। জিঙ্কি বিপদে পড়ে যায়। সে বলে আমার জরুরি কাজ আছে, আমি পরে আসবো। বলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এর ঠিক পরপরই উকা গাড়িতে এসে পৌঁছায়। ফ্লাইট লেট হয়ে গিয়েছিল। ফোন বের করে গ্রুপ ফটো দেখেন, সেখানে জিঙ্কিকে দেখা যাচ্ছে। সে বলে জিঙ্কি এখানে ছিল, মুখে হাসি নিয়ে উকা গ্রামে ঢুকি, কিন্তু জিঙ্কি ততক্ষণে চলে গেছে। বন্ধুরা উকাকে বকা দেন, এত দেরি করে আসলি কেন? জিঙ্কি ঘরে গিয়ে ফেসবুকে উকার ছবি দেখেন। 5 বছর পর এই প্রথম উকাকে চোখে দেখা হলো। এই কি চশমা পড়েছে ভেবে সে মনে মনে হাসে। এইদিকে উকা মায়ের কাছে গিয়ে বলে মা, বেজিং এ কাজের সুযোগ পেয়েছি, একটা অ্যারো টিম আছে, তাদের সাথে কাজ করতে বলেছে। মা জিজ্ঞেস করেন সে কোম্পানি মানে সরকারের জন্য ফ্লাইট ম্যানেজ করে যাবে? উকা হাসে। মা বলেন ঠিক আছে ঠিক আছে, এটা সিক্রেট, জিজ্ঞেস করবো না। তারপর মা বলেন তুই যাওয়ার আগে জিঙ্কির বাবা আমাদেরকে 20 লাখ টাকা ধার দিয়েছিলেন, সুদ সহ কাটে রেখেছি, এটা দিয়ে দিস। উকা বলে মা আমি আগে দিয়ে এসেছি। দেখা যায় সে কিছুদিন আগে জিঙ্কির বাবার সাথে দেখা করে টাকা বুঝিয়ে দিয়েছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন কিন্তু তোর কাছে এত টাকা কিভাবে এলো? উকা বলে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, কোম্পানি সেটা পছন্দ করে নিজেরাই পেটেন্ট নিয়ে নিল, বিনিময়ে আমাকে শেয়ার দিল, সে শেয়ার বেচে টাকা পেয়েছি। মা জিজ্ঞেস করে কত শেয়ার দিল? উকা বলে সেটা বলা যাবে না। তারপর বলে মা, বেজিং এ গেলে যে ঘন ঘন আসতে পারবো না, তাই দুশ্চিন্তা করো না, তোমার কাজ আছে, আমিও ব্যস্ত থাকবো, বন্ধুরা তো আছে, আমার কথা না ভেবে ভালো করে কাজ করো। উকার মা বলে ঠিক আছে বাবা। উকার মা আর বন্ধুরা মিলে আনন্দে কাজ করতে শুরু করেন। জিঙ্কিও বিজনেস মিটিং এ ব্যস্ত হয়ে পড়েন আর মেঙ্কু তার পাশাপাশিই থাকেন। একদিন মেঙ্কু বাইরে অপেক্ষা করেন, চলো বাইরে যাই। জিঙ্কি বলে না, পরে দেখা যাবে, বলেই চলে আসে। এদিকে উকা একটা হোটেলে আসে, সেখানে তার বন্ধু নতুন কোম্পানিতে যোগ দিতে যাচ্ছে। সেখান থেকে একজন জুনিয়র এসে বলে আসুন আসুন, আমাদের বস অপেক্ষা করছেন। উকা ভেতরে যায়। এদিকে জিঙ্কির মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে চাইছে না। উকা কি সত্যি ভুলে গেছে কেন আসছে না ভেবে বান্ধবীকে ফোন করে একটা হোটেলে খেতে যায়। আর এটাই সেই হোটেল যেখানে উকা আছে। একটা প্রাইভেট রুমে জিঙ্কি খাচ্ছে। বান্ধবী বলছে গ্রামে গিয়ে তাকে দেখতে পেলি না বলে এত মন খারাপ। পাশের আরেকটা প্রাইভেট রুমে উকা তার ম্যানেজার আর জুনিয়র সাথে খাচ্ছে। জিঙ্কি বলে ভুলবো কিভাবে, আমি তো ভুলতে পারিনি। সে হয়তো ভুলে গেছে, কিন্তু তার নাম্বার এখন আমার মনে আছে, সেভ করা আছে। বান্ধবী বলে তাহলে ফোন কর। জিঙ্কি দুঃখের মধ্যে একটু বেশি পান করে ফেলে। বেরিয়ে আসার সময় বান্ধবী জিজ্ঞেস করে অটো নিব? জিঙ্কি বলে না, হেঁটে যাব, আর চলে আসে। হাঁটতে হাঁটতে যখন সে বাড়ির কাছে পৌঁছায় তখন দেখে মেঙ্কু সেখানে দাঁড়িয়ে আছে। জিঙ্কির অবস্থা দেখে সে বলে এত মাতাল কেন? ওইদিকে উকাও সে হোটেল থেকে বেরিয়ে নিজের মতো যাচ্ছিল, কিন্তু তার আগে মেঙ্কু জিঙ্কিকে ধরে বাড়িতে নামিয়ে দিচ্ছে। জিঙ্কি ওই অবস্থায় বলে উকা কেন আমার কাছে আসলো না? মেঙ্কু মনে মনে কষ্ট পায়। সে বলে আমি মেঙ্কু, উকা না। বলে সে জিঙ্কিকে ভালো করে শুয়ে দিয়ে দুঃখী মনে চলে যায়। পরের দিন সকালে জিঙ্কির ঘুম ভাঙে, মাথা ব্যথা করছে। সে বান্ধবীকে ফোন করে বলে আমি অন্তত 3 মাস কিছু খাবো না। বান্ধবী বলে দেখ, আমি তোর জন্য একটা ভালো ছেলে ঠিক করে দিচ্ছি, ডেটে যা। তুই এইভাবে একা একা মন খারাপ করে থাকিস, এটা আমার ভালো লাগে না। পরে অফিসে গেলে বান্ধবী বলে আমার এক আত্মীয় ছেলে আছে, সে আজকে তার এক বন্ধুকে নিয়ে আসছে, আমরা 4 জন মিলে বাইরে যাব। একজনকে পছন্দ হলে কিছুদিন ডেট করে দেখ। জিঙ্কি কি করবে বুঝতে না পেরে শেষমেশ বলে ঠিক আছে, ফ্রি খাবার পাবো, তাই যাচ্ছি। এর মধ্যে জিঙ্কির হাতে একটা প্রজেক্টও আসে। শাসাডিং গ্রামে মাছের খামারে কাজ করতে হবে। এতে সে খুশিতেই ভরে যায়। উকা এদিকে তার কোম্পানিতে কাজ করছে। তখন তার বন্ধু এসে বলে আমি আজকে একটা মেয়েকে দেখতে যাচ্ছি, আমার বোন একটা মেয়েকে সাথে আনছে, তুইও আমার সাথে আয়, আমি 2 জন আসবো বলেছি। বলে সে ছবি দেখায়। ছবিতে জিঙ্কিকে দেখে উকা রীতিমতো হতবাক হয়ে যায়। মুহূর্তে বলে ফেলে অবশ্যই যাব। সেদিন ডেটে বসে বন্ধু উকাকে বলে আরে আমি তো মেন ডেটে এসেছি, তুই তো আমার সাথে এসেছিস, তাহলে কোট স্যুট পরে এত সেজে কেন এসেছিস? উকা বলে চুপ করো,
ঠিক তখন জিঙ্কি আর তার বান্ধবী সেখানে পৌঁছায়। জিঙ্কি সরাসরি উকার চোখে পড়ে। দুজনই পরস্পরকে দেখে চমকে যায়, হতবাক হয়ে যায়। উকা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয়, যেন চেনে না এমন ভাবে বলে, হাই আমি উকা। জিঙ্কিও হাত মেলাই, আমি জিঙ্কি। দুজনে যেন শখ হয়ে কথা বলছে। চলুন বসি বলে উকা জিঙ্কির জন্য চেয়ার টেনে দেন, তার যত্ন নিতে শুরু করেন। বাকি দুজন ভাবে কি হচ্ছে এখানে, কিন্তু জিঙ্কির বন্ধু বুঝে ফেলেন এই দুজন মধ্যে কিছু একটা আগে থেকে আছে। বন্ধু বলে, ছোটবেলায় চশমা পরা একজনকে মনে হচ্ছে। উকা বলে, না নতুন পড়ছি। বন্ধু বলে, পড়তে পড়তে চোখ নষ্ট করে ফেলেছে, বড় হওয়ার নেশে পাগল হয়ে গেছে। জিঙ্কি বলে, এই মাত্র বেজিং থেকে ফিরলি আর ডেটে চলে এলে। উকা এসে বলে, পিড়ি খাবার দিচ্ছে তাই চলে এলাম। দুজনের বন্ধুরা কিছুই বুঝে উঠতে পারে না। জিঙ্কির বন্ধু উকাকে বলতে শুরু করে, কিন্তু বান্ধবী বলে, ওরা তো কথা বলছে, কেন ডিস্টার্ব করছিস? উকা বলে, তুমি বেশ পছন্দের খাবার অর্ডার করেছো। জিঙ্কি বলে, সত্য জিঙ্কির ফেভারিট। উকা অভিনয় করে বলে, আরে আমি তো জানতাম না, এমনিতেই অর্ডার করে ফেললাম। চারজন মিলে খাওয়া শেষ করে বাইরে আসে। আত্মীয় সেটা জিঙ্কিকে বলে, আমরা কি আলাদাভাবে একটু কথা বলতে পারি? বান্ধবী সেটা থেকে বলে, চলে আই। বলে সে তাকে অন্যদিকে নিয়ে যায়। উকা বলে, আমার গাড়ি এসে গেছে। জিঙ্কি বলে, বাড়ি কাছে, হেঁটে যাব। উকা বলে, নাম্বারটা দাও। জিঙ্কি নাম্বার দেন। উকাও স্ক্যান করে নাম্বার দিয়ে দেন। নাম্বার নেওয়ার পর জিঙ্কি দেখে উকার ওয়ালে স্ট্যাটাস কি রাখা আছে। দেখে মুখে হাসি আসে। সানশাইন মানে তো জিঙ্কির নামের অর্থই সানশাইন। হাসি মুখে সে রওনা হয় সে মাছের খামারের দিকে। সেখানে গিয়ে বান্ধবীকে উপহার দেন। তখন পিং সেখানেই দাঁড়িয়ে আছে। এইখানে কি করছো জিজ্ঞেস করলে বান্ধবী বলে, এই ছেলে এখন আমার বাবার ডান হাত। মাছের খামার সামলানো থেকে সব কাজ এই পিং করছে। পিং গর্বিত হয়ে বলে, হ্যাঁ আমি করছি। জিঙ্কি হেসে ভেতরে যায়। ব্যবসা কাজ মিটিয়ে নেওয়া শুরু হয়। এরপর জিঙ্কি সরাসরি দাদির কবরে যায় এবং বলে, শেষবার দেখতে পারিনি, ক্ষমা করে দিও আমাকে। বলে সে আবার গ্রামের ভেতরে আসে। আন্টিকে দেখে আন্টিও খুশি হয়ে বলেন, চলো ভেতরে আসো। সে বলে, আমার একটু বাথরুম লাগবে, বাইরে যাই। বাড়ির ভেতর তো বানানো হয়ে গেছে বলে আন্টি ভেতরে নিয়ে যায়। দেখা যায় ওয়েট এরিয়া একদিকে, ড্রাই এরিয়া আলাদা, সুন্দর করে সাজানো। উকা সব ঠিক করে দিয়ে গেছে। এরপর আন্টির আবার ফিরে এসে জিঙ্কি চুলে স্টাইল করে দিতে বসেন। জিঙ্কি বলে, আন্টি আমার কোনোদিন বিয়ে হলে চুলের স্টাইল কিন্তু তোমাকেই করতে হবে। বয়ফ্রেন্ড আছে বলো বলো। আন্টিরা জিজ্ঞেস করতে করতে মজা করতে থাকেন। জিঙ্কি বলে, নেই নেই, তাহলে চলো একটা সেলফি তুলি। আন্টি জিঙ্কিকে পাশে নিয়ে সেলফি তুলেন, তারপর চলে যান। জিঙ্কি চুপ করে ঘরে বসে থাকে।